আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম, তুমি মানব জাতিকে, তোমার জাতিদেরকে তুমি এক আল্লাহর দিকে আহ্বান করো। তুমি বলো, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো গোলামি করতে চাই না। গোলামি যদি করতেই হয়, একজনের গোলামি করতে হবে। সবাই বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে চলে গেলেন। নমরুদের কাছে যাওয়ার পরে বললেন, ও নমরুদ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও ইব্রাহিম, তুমি যে একত্ববাদী খোদার দাওয়াত প্রদান করছো, সেই রবের ক্ষমতা কি? আমার ক্ষমতা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? সবাই পড়ি নাউজুবিল্লাহ। নমরুদ বলতেছে যে আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি যে এক রবের ইবাদতের কথা বলো, সেই রবের ক্ষমতা কি তুমি বলো তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। সবাই পড়ি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, আমি তো সেই রবের ইবাদত করি, আমি তো সেই রবের দাওয়াত তোমাকে দান করছি, যেই রব জীবিতকে মৃত করেন, আবার মৃতকে জীবিত করেন। বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার তুলবেন। এটাকে আল্লাহ করতে সক্ষম কি সক্ষম না? আমরা সবাই একদিন মারা যাব, এই দুনিয়া থেকে সবাই একদিন চলে যাব, কেউ দুনিয়ার ভিতরে থাকবো না। মাটির ভিতরে আমাকে আপনাকে দাফন করে চলে আসবে, সেই মাটির ভিতরে গলে যাব, পচে যাব। কিন্তু আমার রব কি এমন রব যিনি আমাদেরকে আবার জীবিত করতে পারেন না এমন নাকি? বরং আল্লাহ তাআলা আমাদেরকে আবার তুলবেন, আবার তিনি আমাদেরকে জীবিত করবেন। এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে বলল, ও নমরুদ, আমি তো সেই রবের ইবাদত করি যিনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে তিনি মৃত করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদ জেলখানা থেকে দুইটা ব্যক্তিকে বের করে নিয়ে আসলো। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তিকে বের করে নিয়ে আসলো। দুইজন ব্যক্তিকে বের করে নিয়ে আসার পরে একজনকে হত্যা করে ফেললো, আর একজনকে মুক্তি দিয়ে দিল, আজাদ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ লক্ষ্য করে বললেন, ইব্রাহিম, তুমি যে তোমার রবের ক্ষমতার কথা বলো, এরকম ক্ষমতা আমারও আছে। আমি একজনকে মেরে ফেললাম, আর একজনকে জীবন দান করলাম। সবাই পড়ি নাউজুবিল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নমরুদ, ও নমরুদ, এবার তোমাকে বলছি, আমি তো সেই রবের ইবাদত করি যিনি প্রত্যেক দিন সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি খোদা হও, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে অস্তমিত করো। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদের মাথা একদম নিচু হয়ে গেল। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার রব পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে তিনি কি করেন? ডুবিয়ে দেন। কিন্তু নমরুদ কি পারবে পশ্চিম দিকে তুলে পূর্ব দিকে অস্তমিত করতে? এটা কি পারবে? কখনো তার জন্য এটা সম্ভব নয়। তিনি মাথা নিচু করলেন। আসলে দেখেন, আমি তো জানি যে আমার জীবনে কি অপরাধ রয়েছে, আমার দুর্বলতা আমি জানি না। আমি এখানে কোরআন থেকে তাফসীর করছি, আলোচনা করতেছি, আমি কিন্তু আমার দুর্বলতা জানি, যে কোন জায়গায় আমার দুর্বলতা আছে। আপনিও জানেন। আমরা প্রত্যেককে যদি আমরা প্রত্যেক জিজ্ঞাসা করি, আমরা কিন্তু জানি। নমরুদ ও তো নিজে জানে যে আমি তো খোদা দাবি করি এমনি, ক্ষমতার জোরে, ক্ষমতার জোরে, ক্ষমতার জোরে প্রভু রব বলে দাবি করি। কিন্তু আমি তো রব না, আমার তো নিজেরই জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি কেমন করে রব হই? সম্মানিত উপস্থিত, তাহলে সূরা মুলকের 1 নাম্বার আয়াত থেকে আমরা জানতে পারলাম যে সব কিছু রব, সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কথা বিশ্বাস করার নাম কি? ঈমান। এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, ঈমান যদি আপনার ভিতরে থাকে, আর নেক আমল থাকে, আপনি যেই ধর্মের হোক, মাফ করে জান্নাতে দেবেন কে? আল্লাহ তাআলা।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাও বান্দাকে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সবাই পড়ে আল্লাহু আকবার। যেই ধর্মের হোক না কেন, কেউ যদি ইহুদি হয়ে যায়, কেউ যদি খ্রিস্টান ধর্মের হয়ে যায়, কেউ বা ভিন্ন ধর্মের যদি হয়ে যায়, কিন্তু তার ভিতরে ঈমানটা থাকে, বান্দা যদি তার অন্তরের ভিতরে ঈমান থাকে আর যদি সে নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দার কোনো চিন্তা থাকবে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। সেই জন্য ঈমানকে মজবুত করতে হবে। 500 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করা যাবে না। এক কাপ চায়ের জন্য, একটা বিড়ির জন্য, একটা পানের জন্য, এক প্যাকেট সিগারেটের জন্য ঈমান কি বিক্রি করা যাবে নাকি? কিন্তু আমরা এমন মুসলমান, মারা গেলে আমাদের বুকের ওপর হাত রেখে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দলে রেখে গেলাম। এই কথা ওই কবরের ভিতরে আমাদেরকে বলা হয়, কিন্তু এই কথার সাথে আমার জীবনের বাস্তবতার কোনো মিল নাই। আমি যদি রাসূলের দলে থাকি, আল্লাহর দলে যদি আমি থাকি দুনিয়ার ভিতরে, ওই কথাটা সেদিন কার্যকর হয়ে যাবে। আর যদি আমি আল্লাহ রাসূলের পক্ষে না থেকে যদি শয়তানের পক্ষে থাকি, তাহলে বলেন তো সেদিন কি ওই যে কথা বললো কবরের ভিতরে, সেই কথা কি গ্রান্টেড হবে না সেটা বাতিল হয়ে যাবে? ঈমান আগে ঠিক করতে হবে, ঈমানটা পরিপক্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে পরিপক্ক করার মতো তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভয়াবহ কথা। আমরা দুনিয়ার ভিতরে আসলাম, আমাদের আসার কারণটা কি? কোন কারণে আল্লাহ তাআলা আমাদের পাঠালেন? এই মেসেজটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।